কলকাতা থেকে উইকেন্ডে ঘুরতে চাইছেন একদম আলাদা কিছু? আমরা এবার ঘুরে এলাম পরশনাথ পাহাড়ে। কম বাজেট, কম ভিড় আর এক্সট্রা অ্যাডভেঞ্চার। এক বুক স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম এই পরশনাথের যাত্রা। ভেবেছিলাম হয়তো অনেক খরচের ব্যাপার, অনেক কষ্ট, কিন্তু আপনাদের বন্ধু উইশউইংস ভয়েজেস কথা দিচ্ছে এই ভিডিওটা দেখার পর পরশনাথের মতো একটা আধ্যাত্মিক অ্যাডভেঞ্চার ট্রিপ আপনার কাছে আর স্বপ্ন থাকবে না, হয়ে উঠবে বাস্তব। সব প্ল্যান, ট্রিক্স আর খরচ বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। এই পকেট ফ্রেন্ডলি ট্রিপের পুরো গল্পটা জানতে চাইছেন? তাহলে চলুন শুরু করি। আজ আমরা এসেছি ঝাড়খণ্ডের পরশনাথ পাহাড়ে, যা জৈন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান। শুধু ধর্মীয় নয়, অ্যাডভেঞ্চারের জন্য এই জায়গাটা দারুণ। বেশিরভাগ মানুষই ভাবেন এ তো শুধু সাধু সন্ন্যাসীদের জায়গা অথবা যারা অনেক ফিট তাদের জন্য, কিন্তু আমি বলছি এটা একদমই ভুল। আপনি, আমি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সবাই যারা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ ভালোবাসেন, যারা অল্প খরচে একটা আধ্যাত্মিক অ্যাডভেঞ্চার খুঁজছেন, তাদের জন্যই এই পরশনাথ পাহাড়। তাই আপনারা যদি পরিবারের সাথে একটা কম বাজেটের ভ্রমণের প্ল্যানে থাকেন, এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরশনাথ ঘোরা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে, কথা দিচ্ছি। পরশনাথের ডাক যখন শুনলাম তখন আর দেরি করিনি। প্রথমে বাড়ি থেকে লোকাল ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছলাম। ঘড়িতে তখন রাত প্রায় 11টা। এরপর আমাদের ট্রেন হাওড়া বিকানের এক্সপ্রেস 22307 ছাড়বে রাত 11:30টায়। স্লিপার ক্লাসের টিকিট মাত্র 270 টাকা। করেছি ট্রেনে, এটা হচ্ছে হাওড়া বিকানের এক্সপ্রেস। আমরা হাওড়া থেকে পরেশনাথ স্টেশন অব্দি যাবো। ট্রেনটা ছাড়বে 11:30-এ, পৌঁছবে ভোর 4টে। মোটামুটি ওই 4 ঘন্টা মতো সময় লাগে পৌঁছতে। আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তাকে নিশ্চয়ই সবাই চেনেন, বিমানবন্দরের সাথে আমরা যাচ্ছি। এবারে একটা দারুণ জায়গা, ঝাড়খণ্ডের একটা হাইয়েস্ট পিক, সেই পিকটা আমরা এবার চেক করবো। দেখা যাক জার্নিটা কেমন হয়। খুব এনজয় করবো, একটু একদম ভীষণ এনজয় করবো। এবং এই বর্ষার সময় তো আরো ভালো লাগে এই জায়গাটা, তাই জন্যই যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন, পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাজে একদম 11:30। 11:30 ট্রেন ছেড়ে দিল। আমরা যাচ্ছি পরেশনাথ, পৌঁছবো যেটা বলেছিলাম ভোর 4টের সময়। সেখান থেকে আমাদের মধুবন যেতে হবে এবং সেখান থেকে আমাদের পরেশনাথ ট্রেন শুরু হবে। ভিডিওটা সঙ্গে থাকুন, সমস্ত ইনফরমেশন শেয়ার করবো, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কতটা সময় লাগছে, কিরকম ওয়েদার থাকছে, কিরকম ফেসিলিটি ওখানে আছে, কি কি দেখার আছে, সব ইনফরমেশন শেয়ার করবো এই জার্নিতে। রাতভর ট্রেনের ছন্দে কখন যে আমরা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল আর ধানবাদ পেরিয়ে পরশনাথ স্টেশনে পৌঁছে গেলাম টেরই পেলাম না। নেমে গেলাম স্টেশনে। এখন বাজে 4:07। 4টে অ্যারাইভাল টাইম ছিল, জাস্ট 7 মিনিট লেট করেছে, কিছুই না। এখন স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এখান থেকে মধুবন যেতে হবে। পরেশনাথ স্টেশনের সামনে একদম এখানেই কিন্তু বাইরে অমনি গাড়িগুলো পাওয়া যায়। মোটামুটি 60 থেকে 70 টাকা মতো নেয়, একটু বার্গেনিং করে নেবেন। এখান থেকে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে যেতে। আমরা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে আমাদের ব্যাগ রেখে দিয়েছি। এবার গাড়িতে উঠবো, সোজা যাবো মধুবন। মধুবনে গিয়ে ওখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব, তারপর থেকে যাব। সঙ্গে থাকুন, দারুণ এক্সাইটিং জিনিস হতে চলেছে। এখন বাজে সকাল 4:11। মানে আমরা পৌঁছবো মধুবন 5টা নাগাদ। আর ওখানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা ট্রেকিং এ বেরোবো। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতো লাগবে ট্রেকিং। পুরো ডিটেলসটা বলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই রাস্তাটা কেমন লাগছে স্টেশনে নেমে দেখতে পাবেন প্রচুর অমনি ভ্যান দিন রাত 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে।
আপনারা এই অমনি ভ্যানগুলোর শেয়ার ক্যাবে মাথা পিছু 70 টাকায় মধুবন পৌঁছতে পারবেন, অথবা যদি দল বড় হয় বা তাড়াতাড়ি যেতে চান তাহলে 400 টাকায় পুরো ক্যাব বুক করতে পারেন। ক্যাব আপনাদের মধুবনের হাসপাতালের কাছে নামিয়ে দেবে। এখান থেকেই শুরু হয় পরশনাথের পদযাত্রা। रेट कितना है गाड़ी का? 1000 है, ले जाना ले आना। आने जाने का 1000। দক্ষিণাথ এসে পৌঁছেছি আমরা। এখানটায় আমাদের গাড়ি ড্রপ করলো এই জায়গাটা। তো এখানে আশেপাশে কিন্তু অনেক আমি ধর্মশালা বা হোটেল দেখতে পাচ্ছি। দেখি একটু ঘুরে কিরকম কি রেট আছে সেগুলো জানাবো আপনাদেরকে। আর এখানে তারপর আমরা রুম নিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা বেরোবো ট্রেকের জন্য। আর হ্যাঁ, কিছু ড্রাইভার বা দালাল আপনাকে হয়তো হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা হাসি মুখে এড়িয়ে যাবেন, কারণ ধর্মশালাই এখানে থাকার জন্য সেরা অপশন। ভোর 5টায় মধুবন পৌঁছে প্রথম দেখাতেই আমার মনটা ভরে গেল। একদম শান্ত, স্নিগ্ধ আর নিরিবিলি পরিবেশ। এরপর আমাদের কাজ ছিল থাকার জায়গা খোঁজা। মধুবনে প্রচুর জৈন ধর্মশালা আছে, থাকার জন্য এটাই সেরা আর সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। ভাগ্যক্রমে আমরা সবচেয়ে পুরনো জৈন ধর্মশালাটা পেয়ে গেলাম, যেটা ট্রেকিং এর একদম শুরুর জায়গার কাছেই। এটাই এখানকার প্রধান কেন্দ্রবিন্দু, যেখানে আপনি সব দোকানপাট, রেস্টুরেন্ট সব পাবেন। এখানে এসি রুমের ভাড়া 1800 টাকা আর নন এসি সাধারণ ঘরের ভাড়া 400 টাকা। এছাড়াও ডিলাক্স রুম 800 টাকাতেও পাওয়া যায়। ধর্মশালার অফিস সকাল 6টায় খোলে। যদি আগে থেকে বুক করতে চান তাহলে কলকাতার অফিস থেকে বা অনলাইনে বুকিং করতে পারবেন, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ধর্মশালাগুলো সব সময় এক আধ্যাত্মিক শান্তির জায়গা হয়। এখানকার পরিবেশটা সত্যিই মনকে ভীষণ শান্তি দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা খোলা জায়গা। আপনারা কি কখনো ধর্মশালায় থেকেছেন? তাহলে অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্টে শেয়ার করবেন, জানার আগ্রহ রইল। ঘড়িতে তখন সকাল 7:40। মধুবন থেকেই শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত ট্রেক। ধর্মশালায় চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা চলেছি ট্রেকিং এর পথে। সঙ্গে থাকুন, দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই পর্বটা কিন্তু মিস করবেন না। এখানে কিন্তু বাইকওয়ালারা ঘিরে ধরবে। আপনি যদি একবার বলেন যে হ্যাঁ বাইকে যাবো, তাহলে কিন্তু মানে একদম ছেঁকে ধরবে পুরো। অতএব বাইকওয়ালাদের থেকে সাবধান। আপনি যদি হেঁটে যেতে চান তাহলে হেঁটেই যাবেন, পরিষ্কার বলে দেবেন যাবো না, ঠিক আছে? ওদের সঙ্গে দরদাম করলে কিন্তু ওরা পুরো একদম ছেঁকে ধরবে। আর এই ডিস্টেন্সটা মোটামুটি একটু টাইম হাতে নিয়ে বেরোলে পরে আরামসে হেঁটে পৌঁছানো যায়। আমরা তো যাচ্ছি, দেখা যাক। প্রথমেই চোখে পড়লো রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকানগুলো। 10 টাকার 1 কাপ গরম চা যেন নতুন করে শক্তি দিল আমাদের। ঘন জঙ্গলের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথ, প্রকৃতির এক অন্য রূপ এখানে। মোটামুটি 9 কিলোমিটার পাহাড়ি রাস্তা। পাহাড়ি পথটা বেশ অ্যাডভেঞ্চারাস, কিন্তু হাঁটাটা একটু কঠিন। কিছু সময় পথ সমান, কিছু সময় ঢালু, আবার কখনো বেশ চড়াই। সত্যি বলতে শারীরিকভাবে সুস্থ না হলে আসাটা কিন্তু বিপজ্জনক। যারা প্রবীণ আছেন বা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছেন তাদের জন্য বাইক বা ডুলি হয়তো একটু সুবিধার হবে, যদিও পথটা অনেকটাই লম্বা। প্রচুর বাইক যাচ্ছে, ওই জন্য সামনে সামনে যেতে হচ্ছে। কেদারনাথে যেমন
ঘোরার জন্য সতর্কভাবে যেতে হচ্ছিল। এখানে তেমন বাইক, পাহাড়ি রাস্তায় আসার পথে বিশ্রাম করার জন্য এরকম ছোট ছোট জায়গা বানানো আছে, কিন্তু মানুষ দেখুন কি করে রেখেছে জায়গাগুলোকে। এই দেখুন, এতটাই নোংরা করে রেখেছে যে নিজেই বসার যোগ্য রাখেনি। এরকম জায়গা জায়গায় নোংরা ছড়িয়ে রেখেছে, মানুষের বসার জায়গায় মানুষ বাসের যোগ্য রাখেনি। পৃথিবীর শিশুকে বাসযোগ্য করার দায়িত্ব তো আমাদেরই, না? রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট দোকানও পাবেন যেখানে জল, ফ্রুটি, বিস্কিট এগুলো অ্যাভেলেবেল। पानी कितना करके भाई? 30 रुपए। और बिस्किट? সবই এখানে মোটামুটি ডবল দাম। 5 টাকায় বিস্কিট 10 টাকা, 15 টাকার জল 30 টাকা। ফ্রুটি কিतना? ওঠার আগে যদি কিছু নিয়ে যেতে হয় তাহলে নিচে থেকেই কিনে নেবেন নর্মাল প্রাইসে। এখানে এলে কিন্তু রাস্তায় সবকিছু ডাবল দাম। হ্যাঁ, এবার জলটা তো অতটা বহন করা যায় না, জল নিয়ে যাওয়ার জন্য আমাদের অতটা ক্যারি করা অসুবিধা হয়, জলটা কিনে খেতেই হচ্ছে। 15 টাকার জল 30 টাকা চাইছে, সেটা কিছু করার নেই, জলটা নিতে হবে মাঝে মাঝে। তবে অন্যান্য জিনিস, বিস্কিট বা ফ্রুটি যদি নিতে চান বা গ্লুকন ডি, এগুলো কিন্তু আগে থেকেই নিয়ে নেবেন নিচে থেকে, বা বাড়ি থেকে নিয়ে এলেন, যেটা ইচ্ছে। উপরে উঠে নিলে কিন্তু ডাবল দাম, এটা খেয়াল রাখবেন। আর ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে বাইকে করে যদি উঠতে হয় তাহলে নিচে, একদম নিচে থেকে বাইক না নিয়ে একটু উপরে উঠে এসে এই রানিং বাইকগুলোর সাথে কথা বলবেন, কারণ রানিং বাইকগুলো কিন্তু অনেকটাই কম রেটে নেয়। আপনি যত উপরে উঠতে থাকবেন তত বাইকের রেট কমতে থাকবে। চলুন, একটু হাঁপাচ্ছি, এবার একটু বসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লাঠি 20 টাকা দাম। একটা নিয়ে রাখা ভালো, ব্যালেন্সে ভালো কাজ দেয়। আর রিটার্ন যাওয়ার সময় যদি লাঠিটা ফেরত দিই তাহলে ওরা 10 টাকা ফেরত দেবে। সো কস্টিং 10 টাকা পড়ছে একটা লাঠির জন্য। লাঠিটা নিলে ভালো ব্যালেন্স রেখে হাঁটা যায়। এখন একটু রেস্ট নেব 5 মিনিট মতো, নিয়ে আবার এগোবো। একটুখানি রেস্ট নিয়ে আবার এগিয়ে চলেছি ওপরের দিকে। সামনে মন্দিরটা আছে, কিন্তু আরো বেশ কিছুটা যেতে হবে। মোটামুটি এই 1.5 কিলোমিটার মতো উঠেছি 1 ঘন্টায়। ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, মোটামুটি 1 ঘন্টায় 1.5 কিলোমিটার মানে ঠিকই আছে। 4-5 ঘন্টায় পৌঁছে যাবো, বলো? পরেশনাথ হিলে যে জৈন মন্দির আছে, এই জৈন মন্দিরে মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্করই এখানে মোক্ষ লাভ করেছিলেন বা নির্বাণ লাভ করেছিলেন। আর তাদের স্মরণ করেই এখানে মোট 20টা এরকম জৈন মন্দির তৈরি হয়েছে, যেগুলিকে টং বা গুমটিও বলা হয়। জায়গায় জায়গায় এই মন্দিরগুলো তৈরি হয়েছে। এবং সব থেকে পুরাতন যিনি 23 নম্বর তীর্থঙ্কর পরশনাথ, এই পরশনাথের নামেই এই পাহাড়ের নামকরণ হয়েছে। আর এখানে পরশনাথ মন্দির ছাড়াও মারাঙ্গুরু মন্দিরও আছে, যিনি হলেন সাঁওতালদের দেবতা। এই যে রাস্তাটা, এই রাস্তাটার পাশে এখান দিয়ে একটা পাথুরে জায়গা আছে ওঠার জন্য, যেটা ওই জায়গাটায় উঠে নিচ্ছে। মানে এই এতটা জায়গা ইউটার্ন না গিয়ে এই শর্টকাটে এইটুকু ওঠা যাবে। চলুন দেখি, চেষ্টা করি।
অতটা চড়াই ছিল, অসুবিধা হয়নি, কিন্তু অনেকটা রাস্তা কভার আপ করা গেল। সময় বাঁচানোর জন্য মাঝে মধ্যে এই শর্টকাট গুলো নিতে হচ্ছে যাতে কম সময় যাওয়া যায়। একদম তাই। কোথায় বাড়ি কোথায় তোমার? নিচে নিচে কোথায়? বরেশনাথ নাকি ইয়েতে মধুবন? আহা, এসে গেছে ছোলা মাখা, কাঁচা ছোলা, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে। इसका कितना भैया छोले का? 20 টাকা। 20 টাকা, 20 रुपया। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার হাঁটা শুরু হলো। প্রায় 2.5 কিলোমিটার পর একটা ছোট ব্রেক, সাথে ছোলার চাট আর জল। এইবার যেন শরীরটা একটু টানছে, কিন্তু প্রকৃতির এই মায়াবী রূপ, চারপাশের নিস্তব্ধতা সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। পথে অনেক সময় দলছুট হনুমানদের দেখা মেলে, তাই একটু সাবধানে থাকবেন কিন্তু। প্রায় 3 কিলোমিটার হাঁটার পর পথেই পড়ল কালীকুণ্ড তীর্থ। এটি একটি গুরুত্বপূর্ণ জৈন তীর্থস্থান। জৈন বিশ্বাস অনুযায়ী শ্রীধর মুনির মোক্ষ লাভের স্থান এটি। এখানকার প্রাচীনত্ব আর মাহাত্ম্য সত্যিই মন ছুঁয়ে যায়। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে চারদিকটা উপভোগ করলাম। এই জায়গা থেকে হেঁটে যাচ্ছি, অপূর্ব লাগছে এই সবুজ, এই নীরবতা, আর আমরা ট্রেক করছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, একদম নিরিবিলি শান্ত, শুধু পাখির ডাক না, একদম মানে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। একবার আসুন পরশনাথ, এসে ঘুরে যান এখানে, আর অবশ্যই ট্রেক করে উঠবেন, মজাই আলাদা। আবার হাঁটা, এবার সত্যিই ক্লান্তি লাগছে, শরীর যেন আর চলছে না। অনেকে আবার সময় এবং পথ বাঁচানোর জন্য শর্টকাট ধরে ধরে আসছেন, তবে সেক্ষেত্রে একটু রিস্ক থাকে। ভেজা রাস্তা থাকলে পরে শর্টকাটে আসাটা একটু চাপের। तकलीफ नहीं हुआ आने में? हाँ, सब ठीक है। মাঝে মাঝে এরকম অনেক জায়গায় কাঠের বাড়ি করে দিয়েছে, এটা মনে হয় রেস্টিং এর জন্য আরো বানানো হচ্ছে। এই যে দেখুন, এখানেও বানানো হচ্ছে কাঠের বাড়ি। ট্রেকটা কিন্তু অসাধারণ লাগছে, এতটা রাস্তা আসছি, কিন্তু মনের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছবো, অপূর্ব লাগছে কিন্তু। এটা সত্যি অসাধারণ। হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু এখনো মেঘে ঢাকা পুরো ওপরের জায়গাটা। জানি না ওপরে গিয়ে কি দৃশ্য দেখতে পারবো। আপনারা সঙ্গে আছেন তো? পাহাড়ের ওপরে মেঘে ঢাকা, ওই ওপর দিয়ে ক্রস করে আরো ওপরে আমাদের যেতে হবে। অসাধারণ লাগছে জায়গাটা। এই পরেশনাথ হিল কিন্তু ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট পিক, 4478 বা অনেকে বলেন 4481 ফুট উঁচু, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300-1400 মিটার ওপরে। ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট পিক এটা। আমরা যাচ্ছি পরেশনাথ হিলসের একদম টপে, আপনাদের দেখাবো কি সুন্দর জায়গাটা। আর অবশ্যই আমরা চেষ্টা করি যে ফ্যামিলি নিয়ে এলে আপনারা কিভাবে এই জায়গাটা ভ্রমণ করবেন
কোথায় থাকবেন, কারণ একদিনে এসেই ঘুরে চলে যাওয়া তো সম্ভব হয় না ফ্যামিলির পক্ষে, একদিন এখানে রেস্ট করতেই হয়। তো কোথায় আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করতে পারবেন, সমস্ত কিছু ইনফরমেশনও কিন্তু আমরা এখানে দেব। শুধুমাত্র ট্রেকিং নয়, এই সমস্ত ইনফরমেশন যেগুলো ফ্যামিলি ট্রাভেলের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই বাজেটের মধ্যে, কারণ আমি সবসময় বাজেট ট্রাভেল করি। ট্রেক করতে করতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখান থেকে পিছনের ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে। ওই পাহাড়ের ওপরে, ওর থেকেও আরো উপরে আমাদের উঠতে হবে, একদম মেঘে ঢেকে গেছে পাহাড়, কি অসাধারণ লাগছে। ওই জায়গাটায় আমরা পৌঁছবো আর কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। এইখান থেকে রাস্তা এখানে গেছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এইদিকেও কিন্তু একটা রাস্তা চলে গেছে, আর এইদিকেও একটা রাস্তা চলে গেছে, তো আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 6.55 কিলোমিটার। শীতল নালা 2.4 কিলোমিটার, গন্ধর্ব নালা 0.7 কিলোমিটার, মানে কাছেই। তিন মাইল পর্যন্ত আমরা এসে গেছি। এইবার এই 3 মাইল থেকে কিছুটা সিঁড়ি সিঁড়ি মতো রাস্তা আছে, এই সিঁড়ি সিঁড়ি মতো রাস্তা দিয়ে আমাদের প্রায় আরো 6 কিলোমিটার 5 কিলোমিটার মতো যেতে হবে। আস্তে আস্তে উঠছি, কিন্তু ওপরে পাহাড়ের দৃশ্যগুলো দেখালাম, কেমন লাগলো? অসাধারণ না? সত্যি এই জায়গাটা মেসমেরাইজিং। মানে পাহাড় আর জঙ্গল দুটো একসাথে বিউটি, কি অপূর্ব লাগছে। এই জায়গাটা দেখুন, কি অপূর্ব লাগছে। একটুখানি বসতে হবে, এখন হাঁপিয়ে গেছি, আরো 5 কিলোমিটার বাকি। একটা ব্রেক নিয়ে লেবুর জল খেলাম আর একটু বিশ্রাম। পাহাড়ি চটিতে বসে বিশ্রাম নিলাম কিছুক্ষণ, আর নিলাম হচ্ছে 1 গ্লাস করে লেবুর শরবত। কেমন লাগলো দাদা? সত্যিকারের দারুণ বানিয়েছে, দারুণ। আর বিশেষত এই ধরনের ট্রেকে লেবুর শরবতটা কিন্তু ভীষণ উপকারী। আপনারাও ট্রেক করলে কিন্তু এই লেবুর শরবত অবশ্যই খাবেন, এটা কিন্তু শরীরকে হাইড্রেটেড রাখে এবং এনার্জি দেয়। বিশ্বাস করুন, এই লেবুর জলটা অমৃতের মতো কাজ করলো। এই ট্রেকিং রুটে অনেক বাইক চলে, ভ্রম ভ্রম শব্দ করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে পথটা বেশ বিপজ্জনক, কিন্তু অ্যাডভেঞ্চার মানেই তো কিছু নতুন চ্যালেঞ্জ, তাই না? এই নিচের এতগুলো সিঁড়ি পেরিয়ে উঠে এলাম এই জায়গাটার ভিউ দেখার জন্য, কি অপূর্ব লাগছে। আর ওই পাহাড়ের ওপর অব্দি আমরা যাব। এখানে জলের জায়গাও আছে, পানীয় জল, ডুলিতে করে নামছেন। এইটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে এখান দিয়ে হেঁটে যেতে হয়, আর এইটা হচ্ছে রিটার্ন আসার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে ওপর থেকে রিটার্ন আসার রাস্তা, দেখছেন সবাই নামছে এখান দিয়ে। আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আমরা যাওয়ার রাস্তায় এগিয়ে যাব। সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। এই দৃশ্য মানে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। চলে আসুন একবার এখানে। এসে গেছি মন্দিরের অনেকটাই কাছে, ওই যে মন্দির। অবশেষে হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। প্রধান মন্দিরে পৌঁছতে প্রায় 300টি সিঁড়ি ভাঙতে হলো।
পরশনাথ মন্দির, যা শিখরজি নামেই বেশি পরিচিত, জৈন ধর্মাবলম্বীদের কাছে এক পরম পবিত্র তীর্থস্থান। অবশেষে এসে পৌঁছলাম পরশনাথ মন্দির। 5 থেকে 5.5 ঘন্টা মতো সময় লাগলো এখানে আসতে, কিন্তু এখানে এসে পৌঁছানোর পরে এখানে পরিবেশটা এত অসাধারণ লাগছে, এই পুরো পরিশ্রমটাই মনে হচ্ছে একদম ভ্যানিশ হয়ে গেল। বলেছিলাম আপনাদেরকে যে পরিশ্রমটা করছি এর ফল নিশ্চয়ই পাবো। এখানে উঠে এসছি, এবার মন্দিরে যাব। তার আগে আপনার মন্দিরের আশপাশের জায়গার ওয়েদারটা একবার দেখিনি, কিরকম লাগছে জায়গাটা। 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই নাকি এখানে মোক্ষ লাভ করেছিলেন। মন্দির প্রাঙ্গণ থেকে পরশনাথ পাহাড়ের পুরো রেঞ্জটাই দেখতে পাওয়া যায়। সে এক অসাধারণ দৃশ্য। চারপাশে সবুজে ঢেউ আর মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, যেন এক জীবন্ত ক্যানভাস। মনটা ভরে গেল এক আধ্যাত্মিক শান্তি আর অপার অ্যাডভেঞ্চারের অনুভূতিতে। মন্দির দর্শন করে একটু এগিয়ে গুহায় গিয়ে তীর্থঙ্করের পদচিহ্নের কাছে আশীর্বাদ নিলাম। সত্যি এক অন্যরকম অনুভূতি এটা। পরশনাথ মন্দির দর্শন হয়ে গেল, অসামান্য অভিজ্ঞতা। কি বলবো, মানে এত সুন্দর লাগছিল উপরে উঠে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ হয়ে আছে, একটা মায়াবী পরিবেশ। এরপর নামা শুরু করলাম। ধীরে ধীরে মন্থর গতিতে হেঁটে প্রায় 3 ঘন্টায় পৌঁছলাম মধুবনে বিকেল 5:30টা নাগাদ। নামার পথে প্রবল বৃষ্টি, একটা শেডের তলায় দাঁড়িয়েছি। এখানে এই বৃষ্টিটাই প্রাপ্তি বাকি ছিল, এটাও সম্পূর্ণ হয়ে গেল এখানে এসে। মধুবন নামার পথেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। পুরো ভিজে একসা হয়ে ধর্মশালায় ফিরে এলাম। মধুবনে ফিরে এসে সোজা আমাদের ধর্মশালার মহাবীর ভোজনালয়ে চলে গেলাম। দুপুরের খাবার খেলাম বিকেলে, মাত্র 70 টাকায় পেট ভরে নিরামিষ জৈন ভোজন। এই ভোজনালয়টি সন্ধ্যে 6:30 পর্যন্তই খোলা থাকে, তাই রাতের খাবার খেতে হলে কিন্তু বাইরেই খেতে হবে। তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়েই সোজা বিছানায় এক লম্বা ঘুম দিলাম। সন্ধ্যের দিকে একটু বাজারের দিকে হেঁটেছিলাম। রাতের হালকা ডিনার সেরে আবার ধর্মশালায় ফিরে এলাম। ট্রেকিং এর পর এমন শান্তিময় পরিবেশে বিশ্রাম এক আলাদাই তৃপ্তি দেয়। বন্ধুরা, পরশনাথ ট্রেকে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর টিপস আপনাদের জেনে রাখা খুব দরকার, যাতে আপনাদের প্ল্যানিংটা একদম নিখুঁত হয়। মধুবনে বেশ কিছু ধর্মশালা আর হোটেল আছে। 2 জনের ঘর পেয়েছিলাম মাত্র 400 টাকায়। পরিবার নিয়ে থাকতেও কোনো অসুবিধা নেই, একটা ঘরে 4 জন অনায়াসে থাকতে পারবেন। ধর্মশালার ভেতরেই ভোজনালয় আছে, পেট ভরে ডাল ভাত সবজি পাওয়া যায়, বেশ সাদামাটা কিন্তু ভালো। ট্রেকের সময় শুকনো খাবার আর জল কিন্তু রাখতেই হবে। টোটাল বাজেট একজনের জন্য 1500 থেকে 1800 টাকার মতো, যাতায়াত থাকা খাওয়া সব মিলিয়ে। পরিবার নিয়ে গেলে 4 জনের মোটামুটি 4000 টাকায় যথেষ্ট। কিছু টিপস দিই যা আপনাদের খরচ বাঁচাতে সাহায্য করবে। পাহাড়ের চূড়ায় বা মাঝপথে প্যাকেজ ড্রিঙ্কস বা খাবারের দাম অনেক বেশি থাকে। চেষ্টা করবেন নিচ থেকে জল বা শুকনো খাবার নিয়ে যেতে। যদি গ্রুপে যান তাহলে রুম শেয়ার করে থাকার খরচ অনেকটাই কমাতে পারবেন। ট্রেকিং স্টিক বা লাঠি মধুবন থেকেই নিয়ে নিন, পাহাড়ের উপরে এর দাম বেশি চাইতে পারে। ছুটির দিনে বা পিক সিজনে অতিরিক্ত সারচার্জ এড়াতে পারেন যদি অন্য সময় যান। সময়ের সঠিক ব্যবহার ভীষণ জরুরি।
ট্রেক খুব সকালে শুরু করুন, তাহলে দিনের বেলাতেই ফিরে আসতে পারবেন এবং রোদও কম লাগবে। যদি পরিবার নিয়ে যান বা সময় বাঁচাতে চান, তাহলে ওঠার সময় বাইকও বেছে নিতে পারেন। এবার দিচ্ছি কিছু অ্যাডিশনাল টিপস, যেগুলো কিন্তু সব জায়গায় পাবেন না। রবিবার বা কোনো পাবলিক হলিডেতে ট্রেকিং এড়িয়ে চলুন, কারণ এই দিনগুলোতে ভিড় সব থেকে বেশি থাকে। ট্রেকিং এর সময় অতিরিক্ত জল সাথে রাখুন, ডিহাইড্রেশন এড়াতে এটা ভীষণ দরকারি। জৈন ভোজনের সময়সীমা সীমিত থাকে, তাই খাবারের সময় সম্পর্কে আগে থেকে জেনে নিন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন। ট্রেনের টিকিট সব সময় আগে থেকে বুক করে রাখুন, তাহলে কম ভাড়াতেই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব ঠান্ডার সময় না আসাটাই এখানে ভালো। পরশনাথ শুধুই পাহাড় নয়, এটা একটা অনুভূতি। ট্রেক, ধর্মীয় বিশ্বাস, অ্যাডভেঞ্চার আর প্রকৃতির মাঝে যে শান্তি আছে তা সত্যিই অমূল্য। আপনিও যদি পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসেন, এই জায়গা আপনার লিস্টে থাকতেই হবে। এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়, তাহলে ভিডিওটা একবার পরিবারের সদস্যের হাতে তুলে দিন আর বলুন এবার পরশনাথ যাই। ধানবাদ ভ্রমণের ভিডিও আসছে খুব শীঘ্রই। লিংক স্ক্রিনে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে।